গত ৬ মাসে পাকিস্তানের সংঘটিত সশস্ত্র সংঘাতে অংশ নিয়ে নিহত হয়েছে ২ বাংলাদেশি তরুণ। এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে গণমাধ্যমে। জানা গেছে তারা একটি উগ্র সংগঠনের হয়ে দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই করছিল। শুধু তাই নয়, এই একই সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত জুলাই মাসে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও ২ জনকে আটক করেছে। এসব ঘটনার সামনে আসায় ক্রমেই জোরালো হচ্ছে প্রশ্ন, কিভাবে এবং কোন চক্রের মাধ্যমে বাংলাদেশের তরুণরা পাকিস্তানের চরমপন্থী গোষ্ঠীগুলোর কবলে পড়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর অভিযানে শুক্রবার সশস্ত্র সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপির ১৭ জন সদস্য নিহত হওয়ার খবর প্রকাশিত হয় গণমাধ্যমে। তাদের মধ্যে বাংলাদেশি একজন তরুণকেও শনাক্ত করা হয়েছে। তার নাম ফয়সাল, বাড়ি মাদারীপুরে। এর আগে গত এপ্রিলে দেশটির উত্তর ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে আহমেদ জুবায়ের নামে আরেকজন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। এছাড়া পাকিস্তানের গোয়েন্দা সংস্থার দেয়া তথ্যের ভিত্তিতে টিটিপির সঙ্গে সম্পৃক্ত সন্দেহে ২ জনকে গত জুলাই মাসে আটক করেছে বাংলাদেশের পুলিশ। জঙ্গি বিষয়ে কাজ করে ঢাকায় পুলিশের এমন কিছু সূত্র বলছে, টিটিপির সঙ্গে বাংলাদেশ থেকে জনবল সংগ্রহ করার একটি প্রক্রিয়া অনেকদিন ধরেই সক্রিয় আছে, যার নেতৃত্বে আছেন ইঞ্জিনিয়ার ইমরান হায়দার নামের এক ব্যক্তি। গত জুলাই মাসে পুলিশেরই দায়ের করা একটি মামলার এজাহার থেকে এই তথ্য পাওয়া গেছে। বাংলাদেশকে কেন্দ্র করে জঙ্গি সংগঠনগুলোর তৎপরতার দিকে যারা নজর রাখেন তারা বলছেন, পাকিস্তান ও আফগানিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনগুলোর সাথে বাংলাদেশি জঙ্গিদের সম্পৃক্ত হওয়ার বিষয়টি নতুন কিছু নয়। কেউ কেউ বলছেন, বাংলাদেশে বিভিন্ন সময়ে প্রকাশ্যে ঘোষণা দিয়ে মুজাহিদ নিয়োগের মতো ঘটনাও ঘটেছে। এছাড়া বাংলাদেশের সক্রিয় জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া নামের একটি জঙ্গি সংগঠনের সঙ্গে আল কায়েদার যোগসূত্র আছে বলেও পুলিশ ও জঙ্গি বিষয়ক গবেষকরা বলে থাকেন। আল কায়েদার সঙ্গে আবার যোগসূত্র আছে টিটিপির। টিটিপি মূলত পাকিস্তানের পাঠান মাদ্রাসা ছাত্রদের বিভিন্ন সংগঠনের একটি জোট। ২০০৭ সালে বায়তুল্লাহ মেহসুদের নেতৃত্বে ১৩টি সংগঠন মিলে টিটিপি গঠিত হয়। জোট গঠনের পর থেকে টিটিপির মধ্যে দলীয় কোন্দল শুরু হয় ও এর জেরে বেশ কয়েকটি উপদল তৈরি হয়। তবে ২০২০ সালে টিটিপি আবার এক হয়। তারা পাকিস্তানে কথিত ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায়। পাকিস্তানে বেশ কয়েকটি বড় ধরনের হামলার ঘটনায় বিভিন্ন সময়ে এ সংগঠনটির নাম সামনে এসেছে। সংগঠনটি পাকিস্তানের বাইরে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে তাদের জিহাদি সদস্য রিক্রুট করে থাকে বলে মনে করা হয়। পাকিস্তানে বিভিন্ন সময় মসজিদ ও স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার জন্য টিটিপিকে দায়ী করা হয়। তাদের হামলার সেনা সদস্য নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। এদিকে বাংলাদেশে টিটিপির কার্যক্রমে জড়িতদের মধ্যে যারা আটক হয়েছেন তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের একটি সূত্র বলছে, বাংলাদেশ থেকে সৌদি আরব কিংবা দুবাই হয়ে আফগানিস্তান কিংবা পাকিস্তানে পৌঁছায় টিটিপি নেটওয়ার্কের সদস্যরা। অন্তত ৩৫ জন বাংলাদেশিকে বালুচিস্তান থেকে আটক করার তথ্য নিরাপত্তা বাহিনীর বরাতে পাকিস্তানের সংবাদ মাধ্যমে এসেছিল। বাংলাদেশি তরুণদের আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কে জড়িয়ে পড়া গভীর উদ্বেগের বিষয়। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ধর্মীয় বিভ্রান্তি চক্রটি ছড়িয়ে দিচ্ছে নানা ফাঁদ। যদি এখনই কঠোর নজরদারি ও প্রতিরোধ করা না যায়, পরিণতি হতে পারে ভয়াবহ। এ লড়াই শুধু সন্ত্রাস বিরোধী নয়, বরং ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার একটি লড়াই। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।